কমরেড বন্ধুগণ উপস্থিত, আপনারা জানেন বুনিয়াদপুরবাসী যে আমাদের স্লোগান এবং মিছিলের মাধ্যম দিয়ে আমরা বামপন্থীভাবে আজকের দিনটাকে এবং গান্ধীজিকে যে মর্যাদা আমরা দিয়ে আছি, আজকেও বুনিয়াদপুরের বুকে নয়, গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষের বুকে লাল ঝান্ডার যা শক্তি আছে, এই শক্তি নিয়ে আমরা আজকের যে বিভাজনের রাজনীতি, যে স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষ হয়েছে, তার ধিক্কার আমরা জানাচ্ছি। 47 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আজকে যারা সরকার চালাচ্ছে, যে বিজেপি মোদীর নেতৃত্বে, সেই বিজেপিরই শাখা সংগঠন তখন ছিল আরএসএস বা মহা হিন্দু সমাজ। তারাই তখন থেকে গান্ধীজি যিনি বলেছিলেন যে ভারতবর্ষ এমন একটা দেশ হবে যেই দেশে কোনো জাতের উল্লেখ থাকবে না, সেই দেশে সমস্ত সম্প্রদায়ের মানুষ যেখানে বসবাস করবে, সেই প্রস্তাব যিনি দিয়েছিলেন সেটা হিন্দুত্ববাদী এবং আরএসএস মেনে নিতে পারেনি, যার খেলা আজকে পশ্চিম বাংলায় তখন থেকেই চলছে। আপনারা জানেন যে মানুষ দেশের জন্য প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করে এসেছিলেন। সেই লোকটি অহিংসা যেটা করেছিলেন আপনারা নিশ্চয়ই জানেন। গান্ধীজিকে 47 সালের পর থেকে একবার নয় বারবার আক্রমণ করেছিলেন তাকে মৃত্যুবরণ করবার জন্য। তাকে যেখানেই যাচ্ছিলেন সেখানেই তার বিরুদ্ধে বোম মারছেন এবং তারা ধরা পড়বার পর একমাত্র গান্ধীজি বলছেন যে আমার যাকে মারতে আসবে তাদেরকে বিরুদ্ধে কোনো কেস করা যাবে না। প্রশাসনকে তিনি নির্দেশ দিয়ে বলছেন যে মানুষ যখন পর্যন্ত আমাকে ভালোবাসবে আর মানুষ যদি মনে করে যে আমাকে হত্যা করবে, আমি সেই রাস্তায় যাব। এইরকম একজন মহা নায়ক যাকে বলা যেতে পারে স্বাধীনতা সংগ্রামে, তাকে খুন করেছিল এই বিজেপি আশ্রিত আরএসএসরা। আজকে এই বিজেপি আশ্রিত আরএসএসরা তারা তখন থেকে বলেছিল যে দেশটাকে যদি লুট করা হয়, লুট করতে হয়, তাহলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে হবে। আর ওই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করবার জন্য গান্ধীজিকে 48 সালের 30শে জানুয়ারি সেখানে হত্যা করেছিল। আজকের ভারতবর্ষের যে সরকার, সেই সরকার প্রতিনিয়ত যখন বেকার যুবরা কাজ পায় না, যখন গান্ধীজি বলেছিল যে দেশ স্বাধীনতা হলে মৌলিক 5টা জিনিস পাবে, বেকার যুবরা কাজ পাবে, মানুষ ঘর পাবে, মানুষ থাকবার জায়গা পাবে। যখন ইংরেজরা দেশ শাসন করেছিল সেই সময় তারা বলেছিল যে ক্ষমতায় আসবার পর আমরা দেশটাকে স্বাধীনতার পর আমরা তাদের এইগুলো দেব। তখন থেকেই এই মহা হিন্দু ইয়ে থেকে তারা আক্রমণ করেছিল, তার বিরুদ্ধে সেই সময় বামপন্থীরা লড়াই করে গিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিভাজনের রাজনীতি গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলাও একটা বিভাজনের রাজনীতি করছে, এই সরকারের কেন্দ্রে থাকা বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার, তারা যখন মানুষের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, মানুষ যখন বেকার যুবরা কাজ পাচ্ছে না, শ্রমিকরা কাজ পাচ্ছে না, সেই সময় দাঁড়িয়ে ওই গোষ্ঠীর নীতিটাকে তারা অবলম্বন করে ভারতবর্ষকে টিকে থাকবার চেষ্টা করছে বিজেপি। আর পশ্চিম বাংলায় এখানে সংখ্যালঘুদেরকে তাদেরকে নিয়ে এখানে টিকে থাকবার চেষ্টা করছে এই তৃণমূল সরকার। তার বিরুদ্ধে একমাত্র লাল ঝান্ডা, এই লাল ঝান্ডা নিয়ে আমরা লড়াই করি। আজকে গান্ধী মূর্তির নিচে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা শপথ নিতে চাই, এই সাম্প্রদায়িক সৃষ্টিকারী গোষ্ঠীর যা দশা হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূল যারা সাম্প্রদায়িকের উপর নির্ভর করে রাজ্যের শাসন থাকতে চায়, দেশের শাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবোধ করে মানুষের ঐক্য দিয়ে এখানে তৃণমূলকে হটাবো 26-এ এবং বিজেপিকে হটাবো, সেই শপথ আমরা আজকে গান্ধী মূর্তির নিচে নিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।